ইন্ডিয়া জোটের বৈঠকের পর ফিরে এলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু ফিরলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে তার খোঁজে সিআইডি অফিসিয়ালসরা পৌঁছে গিয়েছিলেন 30 হরিশ চ্যাটার্জি স্ট্রিট, যেই একই অ্যাড্রেসে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তার লাগোয়া যে মিটিং রুম অর্থাৎ পার্টি অফিস রয়েছে সেখানে তল্লাশি অভিযান করেছেন, এবং ক্যামক স্ট্রিটে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস সেখানেও তল্লাশি অভিযান করেছেন। কিন্তু তারপরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কেন ফিরছেন না তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে আরম্ভ করেছে। ইতিমধ্যেই বিধানসভার যে সই জাল কাণ্ড তা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার তলব করেছে সিআইডি। দেখা গিয়েছে তার বাড়িতে পৌঁছে গিয়েছিল সিআইডি টিম। প্রথম নোটিশ যখন দেওয়া হয়েছিল ফিজিক্যালি সাইন করে নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যদিও তারপরে তিনি অসুস্থ ছিলেন এবং সেই কারণের জন্য 15 দিন সময় চেয়েছিলেন সিআইডির কাছ থেকে। জানিয়েছিলেন তিনি অসুস্থ রয়েছেন, কারণ সোনারপুরে গিয়ে তিনি জনরোষের মুখে পড়েছিলেন এবং সেখান থেকে তিনি আঘাত পেয়েছিলেন। কিন্তু তাকে সেই সময় দিতে নারাজ ছিল সিআইডি অফিসিয়ালসরা। সেই কারণে দ্বিতীয় নোটিশ তাকে দেওয়া হয় এবং সেই দ্বিতীয় নোটিশের তলবও কিন্তু এড়িয়ে গিয়েছেন অভিষেক। এবং তিনি জানিয়েছেন সিআইডি কে যে যেহেতু হাইকোর্টে তার এই মামলা পেন্ডিং রয়েছে এবং একই সঙ্গে তিনি দিল্লিতে রয়েছেন, সেখানে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেই কারণে তিনি হাজিরা দিতে পারবেন না। এবং যেই দিনকে তিনি হাজিরা দিলেন না সেদিন সন্ধ্যেবেলায় সিআইডি টিম ফের আরো একবার পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে এবং সেখানে গিয়ে 3য় নম্বর নোটিশ দিয়ে আসে, এবং যার সময়সীমা ছিল মঙ্গলবার বিকেল 5টা অবধি। কিন্তু যেই মুহূর্তে সিআইডি টিম বুঝতে পারলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন এবং সেখান থেকে তিনি ফিরছেন না, ঠিক সেই সময়সীমার আগেই তারা পৌঁছে গিয়েছিল একদম পার্টি অফিসে, যেটা কিনা তৃণমূল কংগ্রেসের মূল পার্টি অফিস। সেখানে তারা পৌঁছে সেখানে তল্লাশি অভিযান করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে তল্লাশি অভিযান করেন। কিন্তু তারপরেও দেখা মিলছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়েই কিন্তু রাজ্য রাজনীতি রীতিমতো উত্তপ্ত হয়ে উঠছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে তিনি কেন ফিরছেন না, তাহলে কি তিনি নিজেও গ্রেপ্তারির আশঙ্কা করছেন এবং সেই কারণের জন্যই কি হাইকোর্টের অর্ডারের জন্য তিনি অপেক্ষা করছেন, সেই কারণেই তিনি ফিরছেন না? এই নিয়ে একাধিক জল্পনা সৃষ্টি হয়েছে। তবে একদিকে যেমন সিআইডির কাছে মামলা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, অন্যদিকে ইডি আধিকারিকরাও তাকে তলব করেছে। আগামী 15 তারিখ তার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই এতগুলো কেস যখন ইডি সিআইডি প্রত্যেকের কাছে রয়েছে, তখন কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতায় ফিরছেন না তা নিয়ে একাধিক জল্পনা, একাধিক প্রশ্ন উঠতে আরম্ভ করেছে।